তোমরা একটু বলো তো আমাকে লেকচার অলমোস্ট স্টুডেন্ট প্রেজেন্ট। এখন আমি একটু ডিসকাশন করি, হ্যাঁ, যে কতটুকু লেকচারে পড়ানো হয়েছে ক্যাটারাক্ট টপিক থেকে বলো তো। তোমাদের তো 21 তারিখ পরীক্ষা, টার্ম ফাইনাল, জানো তো সবাই। জি ম্যাডাম। জি ম্যাম। জি। সৌরভ ছাড়া কি কথা, আমার বাচ্চাদের ক্লাসের মতো বলতে হবে যে তোমরা হ্যান্ড রেজ করো, কয়জন জানো তোমরা। এখন বলো যে ক্যাটারাক্ট থেকে কতটুকু পড়ানো হয়েছে। একটু এই আলোচনাগুলো করার পরে আমি একটু তোমাদের মানে ওয়ার্ডে আসলে তোমরা কি দেখবা না দেখবা বা পরীক্ষায় কেস কি থাকবে এগুলো আলোচনা করবো। আগে একটু পরীক্ষা সম্পর্কে তোমাদের সাথে তোমাদের কি কলেজ খুলে যাবে? এরকম কথা শুনতেছি কিন্তু ফাইনাল কোনো কিছু আমরা পাইনি। কলেজ খোলার কোনো নোটিশ পাইছো তোমরা? টিকা হয়ে গেছে সবার? আমরা শুনতেছি এরকম কথা যে কলেজ খুলে দিবে। জি ম্যাডাম। কি কি টপিকস পড়ানো হয়ে গেছে? তো ক্যাটারাক্ট থেকে কতটুকু, ক্রনিক মানে ড্যাক্রোসিস্টাইটিস থেকে কতটুকু, কনজাংটিভা কি পড়ানো হয়েছে? কনজাংটিভা, কর্নিয়া। তো গাইনি পরীক্ষা শেষ, এখন তো আইএমপি প্রিপারেশন নিচ্ছ, আমাকে একটু বলো কতটুকু পড়ানো। আচ্ছা আমি বলি, হ্যাঁ, আমি যতটুকু স্যারদের কাছে ইনফরমেশন পেয়েছি সেটা হলো ক্যাটারাক্ট শেষ অলমোস্ট, হ্যাঁ। তারপর ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেম, যেটা ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস বা কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস এগুলো যেটা, হ্যাঁ। তো এটাও শেষ, শাহরিয়ার স্যার বলছেন। ক্যাটারাক্ট মনে হয় হারুন স্যার পড়াইছেন না? ইয়েস ম্যাম। আচ্ছা, কনজাংটিভা চ্যাপ্টার কি শুরু হয়েছে? ড্রাই আই, কনজাংটিভা, প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, কোনোটা কি পড়ানো হয়েছে? না ম্যাডাম, এগুলো কিছু পড়ানো। কর্নিয়া থেকে কতটুকু পড়ানো হয়েছে? কর্নিয়া, কনজাংটিভা। তোমাদের খাতা আছে কি? তোমরা লিখতে পারছিলে বা স্যাররা কি তোমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে দিয়েছিলেন নাকি? কর্নিয়া রিফ্লেক্টিভ এরর একটু শো করছে, এমনিতে কিছু শেষ নেই। আচ্ছা, কতটুকু পড়ানো হয়েছে? রিফ্র্যাক্টিভ এরর বলো তো কতটুকু পড়ানো হয়েছে? ম্যাডাম একটা ক্লাস হয়েছিল ম্যাডাম রিফ্লেক্টিভ এরর। আচ্ছা, কতটুকু? ক্লাসিফিকেশন শুধু? ক্লাসিফিকেশন মায়োপিয়া ছিল। মায়োপিয়া, ক্লাসিফিকেশন আর মায়োপিয়া পড়ানো হয়েছিল। আচ্ছা, মায়োপিয়া শুরু হয়েছিল। আচ্ছা, মায়োপিয়ার মধ্যে কি প্যাথোলজিক্যাল মায়োপিয়াটা পড়ানো হয়েছে? প্যাথোলজিক্যাল মায়োপিয়ার সাইন সিম্পটম এগুলো কি পড়ানো হয়েছে? কেউ একজন বলো।
ম্যাপিয়া লেকচারটা বের করো। গ্লুকোমা তো স্যার বলছেন, ইউসুফ স্যার পড়াইছেন, স্যার বলছেন গ্লুকোমা অলমোস্ট পড়ানো শেষ। জি ম্যাডাম। জি ম্যাম। কর্নিয়া কনজাংটিভা থেকে কি পড়ানো হয়েছে বলো তো? কর্নিয়াল আলসার পড়ানো হয়েছে কি? না ম্যাম, অ্যানাটমিটুকু শুধু পড়ানো হয়েছে ম্যাম, কোনো ডিজিজ ভাবে পড়ানো হয়নি। কর্নিয়া কনজাংটিভা কোনো ডিজিজ পড়ানো হয় নাই না, শুধু অ্যানাটমি। আচ্ছা ঠিক আছে। আর হলো ইউভিআইটিস পড়ানো হয়েছে তোমাদের না? ইউভিআইটিস পড়ানো হয়েছে না? ইয়েস ম্যাডাম। আর কোন চ্যাপ্টার পড়ানো হয়েছে? আর ম্যাডাম হচ্ছে মেইনলি আয়ের যে ক্লিনিক্যাল এক্সামিনেশন নিয়ে পরিতোষ স্যার একটু ক্লিনিক্যাল এক্সামিনেশন নিয়ে লেকচার ক্লাসে কতটুকু পড়ানো হয়েছে যেটার উপরে তোমাদের টার্ম পরীক্ষা হবে? ম্যাডাম এগুলাই পড়ানো হয়েছে, আর কিছু পড়ানো হয়নি। আচ্ছা, কর্নিয়া কনজাংটিভা কতটুকু পড়ানো হয়েছে বলো তো আমাকে? অ্যানাটমিটা। কর্নিয়াল আলসারও পড়ানো নাই স্যার, কর্নিয়া চ্যাপ্টারে শুধু অ্যানাটমি পড়ানো হয়েছে? ড্রাই আই পড়ানো হয়েছে কি? জি না ম্যাম। ড্রাই আই পড়ানো হয় নাই। আইলিড টিউমার, আইলিড পড়ানো হয়েছে? আচ্ছা, তোমাদের তো তাহলে কোশ্চেন কিভাবে করবো এতগুলো নাম্বারের কোশ্চেন? লিউকোকোরিয়া পড়ানো হয়েছে? না ম্যাম। না ম্যাডাম। আচ্ছা আসো এখন চ্যাপ্টার ধরে আসো তাহলে। ইউভাইটিস এর মধ্যে আমি যেগুলো বলবো অ্যাটলিস্ট কেউ রেসপন্স করো, হ্যাঁ, চুপচাপ থাকিও না, তাড়াতাড়ি রেসপন্স করো, তাহলে আমি তাড়াতাড়ি প্রসিড করতে পারবো। ইউভাইটিস এর মধ্যে ইউভাইটিস ক্লাসে আমি দেখছিলাম যে তোমাদের ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে তোমাদের। আচ্ছা একটু বলে নেই, তোমার আইএনটি মিলে টোটাল 70 নাম্বারের পরীক্ষা হবে, হ্যাঁ, 35 আই আর 35 ইএনটি। এর জন্য তোমরা 1 ঘন্টা 20 মিনিট সময় পাবে, আর ইএনটির জন্য 1 ঘন্টা 20 মিনিট। আলাদা আলাদা ভাবে 1 ঘন্টা 20 মিনিট পরে তোমার টাইম আপ হয়ে যাবে এরকম না, টোটাল 2 ঘন্টা 40 মিনিট পরে তোমরা খাতা সাবমিট করবা। আর তোমরা কে কোন স্যারের কাছে খাতা সাবমিট করবা এটা আমি লিস্ট দিয়ে দিব 2-1 দিনের মধ্যে, হ্যাঁ। এইটা এমসিকিউ থাকবে না, শুধু এসিকিউ থাকবে। আর তোমরা তো প্রফের কোশ্চেন গুলো দেখছো যে কিভাবে থাকে, 3টা স্টেম থাকে যে এ বি সি। তো এ নাম্বারে সাপোজ অন এ নাম্বারে হয়তো তোমরা ধরো যে যদি ইউভাইটিস নিয়ে বলি, লাস্ট যেটা ইউভাইটিস নিয়ে বললে হয়তো বা তোমার অ্যানাটমি থেকে, ইউভাইটিসের যে অ্যানাটমি আছে অ্যানাটমি থেকে একটা কোশ্চেন থাকলো 1 নাম্বারের, নাম্বার বি তে যে হয়তো বা তোমার ক্লাসিফিকেশন থাকলো, নাম্বার সি তে যে একটা ক্লিনিক্যাল কোশ্চেন থাকলো। এটা তোমরা অভ্যস্ত, মেডিসিন সার্জারি গাইনি সবখানে একই নিয়ম, এইভাবে তোমরা অভ্যস্ত, এইভাবে কোশ্চেনটা থাকবে, হ্যাঁ। এটা হলো কি জেনারেল ফর্মুলা তোমাদের কোশ্চেনের, ঠিক আছে। তো ইউভাইটিস চ্যাপ্টার থেকে শর্ট, তোমরা সেগুলো একটু সেভাবে পড়বে, হ্যাঁ। বললে কি সুবিধা হবে নাকি বলা হয়ে গেছে? ম্যাডাম একটু বলেন ম্যাডাম। বললে সুবিধা হবে? আচ্ছা ঠিক আছে। তো জি ম্যাম। ইউভাইটিসে অ্যানাটমি তো পড়বা, যে প্রথম কথা তোমরা সুন্দর করে একটা অ্যানাটমি কোশ্চেন মাস্ট শিখবা যে তোমাদের আই বলের লেয়ার কয়টা, হ্যাঁ, কোর্স অফ আই বল, এটা খুব সুন্দর করে শিখবা। কারণ আমি দেখছি যে ভাইভাতে এই কোশ্চেনটা ধরা হয় এবং প্রায় তোমরা গন্ডগোল করো। তো এটা তোমাদের আউট কোশ্চেন রিটেনে, হ্যাঁ, যে তোমরা আই বলের লেয়ারটা কোথাও না কোথাও পাবাই, একটু সুন্দর করে যে আউটার কোট কি, ইনার মিডল লেয়ার কি, আর ইনার লেয়ার কি, হ্যাঁ, সুন্দর করে জাস্ট ছবিটা আর জাস্ট ছবিটা লেবেলিং করবা,
হ্যাঁ, এটা আউট কোশ্চেন। ঠিক আছে, এই কনসেপশনটা সবার থাকতে হবে, যেহেতু অনলাইন ক্লাস তোমাদেরকে আমরা সামনে পাচ্ছি না, তো সবকিছু মিলায় জানি না তোমাদের কনসেপশন কতখানি ক্লিয়ার হয়েছে। তো এটা অবশ্যই তোমরা সুন্দর করে ড্র করবা, লিখবা, এটা একদম আউট কোশ্চেন সবার জন্য। হ্যাঁ, তাহলে আই বলের তোমার স্ট্রাকচারটা হ্যাঁ সুন্দর করে পড়বা এটা। এরপরে আসো ইউভাইটিস চ্যাপ্টারে। ইউভাইটিস চ্যাপ্টার থেকে পড়বা যে পার্টস অফ মানে ইউভিয়াল টিস্যুর কি কি পার্টস আছে, ক্লাসিফিকেশন অফ ইউভাইটিস পড়বা। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ ইউভাইটিস পড়বা। এরপরে যে অ্যান্টেরিয়র ইউভাইটিস, পোস্টেরিয়র ইউভাইটিস, ইন্টারমিডিয়েট ইউভাইটিস, প্যান ইউভাইটিস, এগুলো যেভাবে পড়ানো হয়ে গেছে তোমাদের সেভাবেই পড়বে। হ্যাঁ, কি করবো বাবা? এরপরে যেটা যে এরপরে ক্লিনিক্যাল কোশ্চেন। ক্লিনিক্যাল কোশ্চেনে যেটা যে একটা সিনারিও থাকতে পারে, তোমার অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিসের একটা সিনারিও থাকতে পারে, যে একটা পেশেন্ট বয়স দেয়া থাকবে, হয়তো বা অনেক সময় জয়েন্ট পেইনের হিস্ট্রি দেয়া থাকে, বা জয়েন্ট পেইনের নাও হিস্ট্রি থাকতে পারে, তো হয়তো বা ফটোফোবিয়া আছে, সাডেন ডিমনেস অফ ভিশন আছে, এরকম একটা সিনারিও দেয়া থাকতে পারে। এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন হইতে পারে তোমার এখানে যে তোমার ক্রনিক ইউভাইটিসের কিছু ফিচার দেয়া থাকতে পারে, ক্রনিক ইউভাইটিসের কজ কি কি হইতে পারে, এগুলো একটা কোশ্চেন হইতে পারে। হ্যাঁ, তারপরে আরেকটা কোশ্চেন প্রায়ই আসে যে তোমার ইউভাইটিস আর অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা, হ্যাঁ, এই দুইটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, এই পার্থক্যটা গ্লুকোমা থেকেও তোমার ওই চ্যাপ্টারেও আসতে পারে, আবার এই চ্যাপ্টারেও আসতে পারে, ইউভাইটিস চ্যাপ্টারেও, যে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা আর ইউভাইটিস এর মধ্যে পার্থক্য কি, অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস, এই দুটার মধ্যে পার্থক্য কি। এটুকু পর্যন্ত লিখতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। ইউভাইটিস থেকে তোমরা এর বাইরেও পড়বা, কিন্তু এতটুকু অবশ্যই পড়বে, বুঝতে পারছো? এর বাইরেও পড়বা, এতটুকু অবশ্যই পড়বে। হ্যাঁ, ক্রনিক ইউভাইটিস এর কজ কি কি এটা একটু পড়ো। আর যেটা সিনারিও দেয়া থাকবে, ওই সিনারিও তো ম্যানেজমেন্ট করতে হবে। ম্যানেজমেন্টে কি একটা অ্যাকিউট অ্যান্টেরিয়র ইউভাইটিস এর ম্যানেজমেন্ট যদি তোমরা করো, তাহলে সিনারিওটার ম্যানেজমেন্ট তোমরা পেরে যাবা। হ্যাঁ ম্যাম, ম্যানেজমেন্ট থেকে আমরা শুধু ইনভেস্টিগেশন আর ট্রিটমেন্ট লিখবো নাকি একদম ক্লিনিক্যাল ফিচার থেকে শুরু করব? তোমাকে যদি আসে ম্যানেজমেন্ট, একটু ছোট করে একটা, কারণ তোমাকে তো সিনারিও দেয়া থাকবে, সিনারিওর পজিটিভ লিখবা যে হিস্ট্রিতে সাপোজ তুমি পজিটিভ ফাইন্ডিং গুলো কোশ্চেনের মধ্যে যে কয়টা দেয়া থাকবে, যদি একটা ধরো সিনারিও দেয়া থাকে যে একটা লো ব্যাক পেইন আছে বা জয়েন্ট পেইন আছে, সাডেন ডিমনেস অফ ভিশন আছে, জাস্ট পয়েন্ট করে এই তিনটা পয়েন্ট লিখবা, যে ফ্রম হিস্ট্রি পজিটিভ ফাইন্ডিংস লিখে এক নম্বরে লিখলা যে সাডেন ডিমনেস অফ ভিশন ফর 7 days, এরপর 2 নম্বরে লিখলা লো ব্যাক পেইন বা জয়েন্ট পেইন, তারপরে ফিভার থাকলে ফিভার লিখবা। হ্যাঁ, ফ্রম হিস্ট্রি কোশ্চেনে যে কয়টা পয়েন্ট দেয়া আছে পজিটিভ ফাইন্ডিংস, শুধু ওই কয়টাই লিখবা। হ্যাঁ, লিখার পরে তুমি সাইনে চলে যাবা, সাইন ইম্পর্টেন্ট সাইন কিছু লিখবা, লিখার পরে ইনভেস্টিগেশন, তারপরে ট্রিটমেন্ট। ম্যানেজমেন্টে একটু সামনের এই কথাগুলো আসতে হবে। হ্যাঁ, ম্যানেজমেন্ট কোশ্চেনটাতে তোমাদের 1.5, হ্যাঁ 1.5 নাম্বার থাকবে, আর তোমার বাকি স্টেম গুলোতে এ আর বি 1 করে থাকবে নাম্বার। হ্যাঁ, ইউভাইটিস থেকে আপাতত তোমরা এতটুকুই পড়ো। হ্যাঁ, জি ম্যাডাম। ঠিক আছে, ইউআইটিস থেকে এতটুকু পড়ো, তোমাদের পড়া কমায় দিচ্ছি। রিফ্র্যাক্টিভ এরর থেকে যতটুকু পড়ানো হয়েছে ততটুকু অবশ্যই পড়বা। হ্যাঁ, রিফ্র্যাক্টিভ এরর তোমার কাকে বলে, ডেফিনেশন, যে কয়টা ডেফিনেশন আছে এটা নিশ্চয়ই স্যার প্রথম ক্লাসে পড়ায় দিয়েছেন তোমাদের, যে রিফ্র্যাক্টিভ এরর কি, তারপরে আর কি কি ডেফিনেশন পড়াইছেন স্যার, অ্যানাইসোমেট্রোপিয়া, অ্যামেট্রোপিয়া, এগুলো পড়াইছেন না স্যার? এগুলো পড়ানো হয় নাই? রিলেটেড কথাবার্তাগুলো বলছিলেন একটু মানে।
আচ্ছা, তোমরা রিফ্র্যাক্টিভ এররের ডেফিনেশন কয়টা পড়ে ফেলবা? ডেফিনেশন কয়টা? যে তোমার অ্যামেট্রোপিয়া কি, ডিফাইন অ্যামেট্রোপিয়া, ইমেট্রোপিয়া, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম, এই 5টা ডেফিনেশন শিখবা। সুন্দর করে ছবি আঁকা শিখবা, রিটেনের মতো করে শিখবা। এগুলো যদি বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি এর মাঝে বোঝানোর চেষ্টা করব। আর তোমরা শিখে ফেলবা নিজেরা। তাহলে ডেফিনেশন কয়টা শিখে ফেলবা, আর এরপরে যেটা শিখবা অবশ্যই বললে ভালো হয়। ডেফিনেশন বললে ভালো হয়। জি না ম্যাম, কোনগুলো পড়বো ওগুলা? এই তো আমি বললাম তো 5টা ডেফিনেশন। তোমার হোয়াট ইজ অ্যামেট্রোপিয়া, হোয়াট ইজ ইমেট্রোপিয়া, একটা এ দিয়ে শুরু আর একটা ই দিয়ে শুরু। একটা হলো অ্যামেট্রোপিয়া আর একটা ইমেট্রোপিয়া, ঠিক আছে? এরপরে আসো মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, অ্যাস্টিগমেটিজম। জি ম্যাডাম। আমি আর তোমাদেরকে অ্যাস্টিগমেটিজমের ক্লাসিফিকেশন এগুলো তো এখন যাচ্ছি না, যেহেতু তোমাদের শুধু একটা ক্লাস হচ্ছে। এই জন্য আমি তোমাদের খুব সুপারফিশিয়ালি মানে রিফ্র্যাক্টিভ এররের ইটাতে বলছি, ঠিক আছে? এই 5টা ডেফিনেশন পড়বা, সুন্দর করে ছবি দিয়ে পড়বা। এরপরে যেটা পড়বা যে মায়োপিয়াতে একটু প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্রাইটেরিয়া কি, প্যাথোলজিক্যাল মায়োপিয়ার ক্রাইটেরিয়া কি বা সাইন কি, আর ট্রিটমেন্ট অফ প্যাথোলজিক্যাল মায়োপিয়া, এটুকু তোমরা পড়ে নিবা। ক্রাইটেরিয়া কি ম্যাম? যে ক্লাসিফিকেশন যেটা সেটা বলছেন নাকি? এটা একটু বুঝিনি। প্যাথোলজিক্যাল মায়োপিয়া না, সাইন কি কি, ক্রাইটেরিয়া বলতে মানে সাইন কি কি, যে যে তোমার ফ্যামিলি হিস্ট্রি থাকবে, তারপরে প্রোগ্রেসিভ হবে, মোর দ্যান -6 ডায়োপ্টার থাকবে, তারপরে তোমার রেটিনাতে কিছু প্যাথোলজিক্যাল চেঞ্জ থাকবে, এগুলো বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাডাম। আচ্ছা, এরপরও এসো রিফ্র্যাক্টিভ এরর থেকে তো স্যার একটা লেকচারে নিয়েছেন, রিফ্র্যাক্টিভ এরর এতটুকুই পড়ো তোমরা, আর ডিপে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এখন তোমাদের গ্লুকোমা, গ্লুকোমা থেকে একটু, গ্লুকোমা যেহেতু পুরাটা পড়ানো হয়ে গেছে, গ্লুকোমাতে একটু ডিটেলস পড়বা। গ্লুকোমাতে তোমাদের তো ডেফিনেশন 1 নম্বরে লাগবে, গ্লুকোমা ডেফিনেশনটা অবশ্যই লাগবে। এরপরে যেটা যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, তারপরে আর কি কি পড়ছো, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, নরমাল টেনশন গ্লুকোমা, এগুলো তো পড়ানো হয়েছে না? জি ম্যাডাম। আচ্ছা, এগুলো ডেফিনেশন পড়বা। তারপরে তোমার প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে ক্রাইটেরিয়া কি কি আছে, 6টা কার্ডিনাল ফিচার কি কি আছে, এগুলো পড়বা। নরমাল টেনশন গ্লুকোমার ক্রাইটেরিয়াটা পড়বা। আর হলো আরেকটা কি বললাম, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমার ক্রাইটেরিয়া পড়বা। হ্যাঁ, এগুলো গেল তোমার বেসিক কথা। এই গ্লুকোমাতে যেটা আইওপি ডেফিনেশনটা পড়তে হবে, তারপরে তোমার অ্যাকুয়াস হিউমারের সার্কুলেশনটা পড়তে হবে, প্রোডাকশন কোথায় হচ্ছে, কিভাবে ড্রেনেজ হচ্ছে, এগুলো একদম আউট কোশ্চেন, এগুলো থাকবেই, বুঝতে পারছো? অ্যাকুয়াস হিউমারের সার্কুলেশনটা পড়তে হবে। টনোমেট্রি তোমাদের পড়ানো হয়েছে? টনোমেট্রি পড়ানো হয়েছে? না ম্যাডাম। টনোমেট্রি পড়ানো হয় নাই? আচ্ছা, পড়ানো না হইলে বাদ দাও। হ্যাঁ, কনজেনিটাল গ্লুকোমা পড়ানো হয়েছে তো নাকি? কনজেনিটাল গ্লুকোমা পড়ানো হয়েছে, জুভেনাইল গ্লুকোমা? পড়ানো হয় নাই না? আচ্ছা, তাহলে টনোমেট্রি আর তোমার মানে কনজেনিটাল গ্লুকোমা এটা বাদ দিলাম আমি, ঠিক আছে? তাহলে গ্লুকোমা থেকে কি কি কোশ্চেন লিখলে একটু বলো তো আমাকে একজন।
ম্যাম ডেফিনিশন প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ন্যারো গ্লুকোমা, টেনশন গ্লুকোমার ক্রাইটেরিয়া, ডিফারেন্ট গ্লুকোমা আর হচ্ছে সার্কুলেশন অফ অ্যাকুয়াস হিউমার। আচ্ছা, এখন লিখো যে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমার ফিচার গুলো পড়বা। হ্যাঁ, অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমার ফিচার গুলো পড়বা, ম্যানেজমেন্ট আর কি, অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমার ম্যানেজমেন্ট। অ্যান্টিগ্লুকোমার ড্রাগ পড়ানো হয়েছে না? কি বাবা, ওটা পয়জন বাবা, কেন ডাস্টবিনে ফেলো। কি করে ওটা কোথাও ছিল বাবা? অ্যান্টিগ্লুকোমার ড্রাগ পড়ানো হয়েছে? জি ম্যাডাম। আচ্ছা, অ্যান্টিগ্লুকোমার ড্রাগ সবগুলো পড়বা। কি পড়বা? যে মেকানিজম অফ অ্যাকশন কি, আর হলো সাইড ইফেক্ট কি, এগুলো পড়বা। হ্যাঁ, mechanism of action, side effect. অ্যাট্রোপিন কেন দিই আমরা ইউভেটিসে, বলো তো একজন? অ্যাট্রোপিন কেন দেই বলো তো? ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ানোর জন্য। হ্যাঁ, আরেকজন বলো। আমরা অ্যাট্রোপিন দিই না? ম্যাডাম সিলিয়ারি মাসল গুলাকে ম্যাডাম করে ম্যাডাম। আচ্ছা, মাসেল গুলোকে রিল্যাক্স করে। আচ্ছা, ভেরি গুড। আর কি করে? ম্যাম ইউএটিএস এর ক্লাসটাতে ম্যাডাম অনেক নেটের প্রবলেম ছিল, খুব ভালো বুঝতে পারিনি খুব বেশি। তাহলে এটা একটু পড়বা। হ্যাঁ, রোল অফ অ্যাট্রোপিন। ঠিক আছে, অ্যাট্রোপিন কি করে? ইউভেটিস হলো গিয়ে তোমার ইউভিয়াল ট্র্যাক্টেড ডিজিজ। হ্যাঁ, ইউভিয়াল ট্র্যাক্টেড ডিজিজ। তো যখন তোমার এটা ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেশন হইলে তোমার স্পাজম হয়। ঠিক আছে, এটা একটা। আর একটা হলো ইনফ্ল্যামেশন হলে ইনফ্ল্যামেটরি সেলস, ফ্লেয়ার, এগুলো সবকিছু রিলিজ হয়, অ্যান্টিরিয়র চেম্বারে আসে। তো এই কারণে তোমার একটা হয় যে অ্যাট্রোপিন দিলে পিপলটা ডাইলেট হবে, এটা তো তোমরা সবাই জানো, পিপলটা ডাইলেট হবে। সাথে হলো গিয়ে তোমার সিলিয়ারি মাসেলটাকে রিল্যাক্স করবে। সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট করলে বারবার যখন স্পাজম হবে, এটা পেইনফুল। তাহলে স্পাজমটা তোমার রিল্যাক্স যখন হবে সিলিয়ারি মাসেল, তখন স্পাজমটা প্রিভেনশন হবে, তখন পেশেন্টের পেইন সেন্সেশনটা কমে যাবে। আর একটা হলো পিপিল যখন ডাইলেট হবে আমার, তখন সাইনিকিয়া হবে না। সাইনিকিয়া কি, সাইনিকিয়া ডেফিনিশন কি, এগুলো তো তোমরা জানো। হ্যাঁ, অ্যান্টিরিয়র সাইনিকিয়া কি, পোস্টেরিয়র সাইনিকিয়া কি, এগুলো একটু জানবা। হ্যাঁ, অ্যান্টিরিয়র সাইনিকিয়া কি, একজন রেসপন্স করো তো। আইস কর্নিয়ার সাথে লেগে যাবে। আচ্ছা, ভেরি গুড। এটা একটু ডেফিনিশনের মতো সুন্দর করে পড়ে ফেলবা। হ্যাঁ, পরীক্ষায় আসলে ডেফিনিশন সুন্দর করে লিখতে হবে। আর পোস্টেরিয়র সাইনিকিয়া কি? আইসটা লেন্সের সাথে লেগে যাবে। লেন্সের সাথে লেগে যাবে, ভেরি গুড। তাহলে এই সাইনিকিয়াটা প্রিভেনশনের জন্য আমরা দেই, অ্যাট্রোপিন দেই। আর একটা কি বললাম, সিলিয়ারি স্পাজম প্রিভেনশনের জন্য দিই। হ্যাঁ, ঠিক আছে। আরো কিছু কিছু কজ আছে, বইয়ে লিখে আছে, সেগুলো তোমরা পড়ো। হ্যাঁ, এগুলো পড়ে ফেলো। ওখানে কিছু ছিল এরকম যে কোন বইয়ে লেখা আছে যে ভেসোডাইলেটেশন করে ইনফ্ল্যামেটরি মেডিয়েটর গুলোকে ওয়াশ আউট করে, এগুলো কিছু কিছু কথা কন্ট্রোভার্সিয়াল লেখা ছিল, কিন্তু মেইন এই দুইটা পয়েন্ট তোমাদেরকে বলতেই হবে। হ্যাঁ, এটা আর কি। তো গ্লুকোমা থেকে এতটুকু। অবশ্যই গ্লুকোমার অ্যানাটমিতে ডেফিনিশন অফ গ্লুকোমা, অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজ, আবারও আমি বলতেছি অ্যাকুয়াস হিউমারের ড্রেনেজ পড়বো অবশ্যই খুব ভালো করে। হ্যাঁ,
পারলে ছবি আঁকা পড়ো, আরো ভালো। এরপরে যেটা আইওপি ডেফিনেশন পড়বা, নরমাল আইওপি কত এটা পড়বা, অ্যান্টিগ্লুকোমা ড্রাগ পড়বা, অ্যান্টিগ্লুকোমা ড্রাগের এক্সাম্পল পড়বা, সাইড ইফেক্ট পড়বা, মেকানিজম অফ অ্যাকশন পড়বা। হ্যাঁ, এই কয়টা কোশ্চেন। আর ক্লিনিক্যালের মধ্যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, আর হলো নরমাল টেনশন গ্লুকোমা। এগুলোর একটু ডেফিনেশন পড়বা আর ক্রাইটেরিয়া পড়বা। হ্যাঁ, এরপরে যেটা যে ক্রাইটেরিয়া, এগুলো যে প্রাইমারি ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমাতে তোমার অ্যাঙ্গেলটা ওপেন থাকছে, bilateral হয়, বাট মে বি অ্যাসিমেট্রিক, ইউজুয়ালি মোর দ্যান 40 ইয়ার্স এর উপর হয়, বইয়ে যেগুলো লেখা আছে। হ্যাঁ, আইওপি রেস্ট থাকে, এগুলো পড়বা। অপটিক নার্ভে চেঞ্জ থাকে, অপটিক নার্ভ হেডে, এগুলো পড়বা। এরকম তোমার নরমাল টেনশন গ্লুকোমাতে পড়বা, আর একটা কি বলছি ক্রনিক ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমাতে পড়বা। হ্যাঁ, যে প্রবলেমটা কোথায় হয় এইটা। এরপরে যেটা পড়বা যে অবশ্যই অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা, এটা আমি ইউভাইটিস চ্যাপ্টারেও বলছি। অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা আর হলো গিয়ে ক্রনিক অ্যান্টেরিয়র ইউভাইটিস এর মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, বিশেষ করে তোমার যে আইওপিটা কোনটাতে কিরকম থাকবে, পিউপিলের কোনটাতে কিরকম থাকবে। হ্যাঁ, তারপর সাইন কোনটাতে বেশি থাকবে, সিমটম কোনটাতে বেশি থাকবে, এগুলো একটু একটু পড়বা। কর্নিয়া গ্লুকোমা থেকে মোটামুটি এগুলোই পড়ো আপাতত। তোমাদের কর্নিয়া কনজাংটিভা শুরুই হয় নাই না? ম্যাম একদম ম্যাম ফার্স্ট ক্লাসে যখন আইয়ের অ্যানাটমি নিয়ে পড়াইছিলেন তখন হালকা বলছিলেন কতটুকু কি। আর আইলিড পড়ানো হয়েছে কি? আইলিড না ম্যাম, এটা হয়নি। আইলিডও পড়ানো হয় নাই। ওকুলার টিউমার, না ম্যাডাম। ট্রমা, না ম্যাম। কিছু পড়ানো হয় না এগুলো। আচ্ছা, এরপরে আসো তোমার ল্যাক্রিমাস ড্রেনেজ সিস্টেম, ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেমের এটা প্রথমে পড়বা তোমার টিয়ার ফিল্ম যে আছে, টিয়ার ফিল্মের ড্রেনেজটা। ঠিক আছে, ড্রেনেজ পাথওয়ে। টিয়ার ফিল্ম প্রোডাকশন হয় কোথা থেকে আর ড্রেনেজ হয় কোন দিক দিয়ে, বলো তো এমনি শর্টকাট করে বলো। প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম পড়া হয়েছে? অ্যানাটমি যে কর্নিয়ার পড়ানো হয়েছে, কিছু গ্ল্যান্ড আছে ম্যাম, ওখান থেকে আসে যে মেমোবিয়ান গ্ল্যান্ড। আচ্ছা, তাহলে তোমরা ধরো একটা আউট কোশ্চেন কি বলছি, অ্যানাটমি যে আইবলের স্ট্রাকচার, হ্যাঁ, কোর্স অফ আইবল। আর একটা হলো প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মটা সুন্দর করে পড়বা। বুঝতে পারছো? প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম, প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মের যে তিনটা লেয়ার আছে, হ্যাঁ, ছবি আঁকবা। ঠিক আছে, তিনটা যে লেয়ার আছে, প্রিকর্নিয়াল টিয়ার ফিল্মের যে তিনটা লেয়ার আছে, ঠিক আছে, মিউসিন লেয়ার কোথা থেকে আসে, তারপরে তোমার আর কি কি লেয়ার আছে বলো তো? তিনটা লেয়ার কি কি? লিপিড লেয়ার, এই তিনটাই। হ্যাঁ, লিপিড, অ্যাকুয়াস, মিউসিন। তাহলে তোমার একটু সুন্দর করে পড়বা যে মিউসিন লেয়ারটা কোথা থেকে আসে, গবলেট সেল থেকে আসে, অ্যাকুয়াস লেয়ারটা কোথা থেকে আসে, মেইনলি ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে আসে, আর একটা কি যে লিপিড লেয়ার। হ্যাঁ, এগুলো মেবোমিয়ান গ্ল্যান্ডের সিক্রেশন থেকে আসে মেইনলি। আর তোমরা বাকিগুলো সুন্দর করে পড়বা, ছবি আঁকা সুন্দর করে পড়বা। হ্যাঁ, এরপরে যেটা এটা তো সিক্রেশন হইলো, টিয়ার ফিল্মটা সিক্রেশন হইলো। সিক্রেশন হওয়ার পরে এরপরে তো ড্রেনেজ আছে। হ্যাঁ, ড্রেনেজ অফ টিয়ার ফিল্ম, এটা একটু বলো তো কোথা থেকে? ড্রেনেজ কোথা থেকে শুরু হয় টিয়ার ফিল্মে? একটা যে কিছু পার্ট ইভাপোরেশন হয়ে যায়, তাই না, আরেক কিছু চলে যায় ইভাপোরেট হয়ে। আরেকটা কি আমাদের যে পাংটাম আছে না, তারপরে আপার ক্যানালিকুলাই, লোয়ার ক্যানালিকুলাই, কমন পাংটাম, ল্যাক্রিমাল ডাক্ট, এগুলোর ফাংশন কি? এদিক দিয়ে ম্যাডাম ড্রেনেজটা, এটাই ড্রেনেজে হেল্প করে। হ্যাঁ, তো এই টিয়ার ফিল্ম ড্রেনেজ পাথওয়েটা একটু সুন্দর করে পড়বা। এটা হলো তোমাদের ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেমের কোশ্চেন। ঠিক আছে, যে তোমার টিয়ার ফিল্ম ড্রেনেজ সিস্টেম,
এটা পড়বা সুন্দর করে। এখানে একটা এক্সট্রা কোশ্চেন আমি কর্নিয়া চ্যাপ্টার থেকে নিয়ে আসছি তোমাদের অ্যানাটমি, যেহেতু পড়ানো হয়েছে প্রিকর্নিয়াল টিয়ার ফিল্ম। হ্যাঁ, এই কোশ্চেনটা পড়বা শুধু, ঠিক আছে? জি ম্যাডাম। এরপরে আসো তোমার ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস থেকে পড়বা যে কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস। হ্যাঁ, কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস এর প্যাথোলজিটা কি? একজন বলো তো প্যাথোলজি কি? কোথায় প্যাথোলজি? বাংলায় বলো, কনসেপশনটা কি বলো তো? নন ক্যানালাইজেশন অফ বালবুস ক্যাম্পাস। আচ্ছা, very good. আর একজন বলছে নন ক্যানালাইজেশন, এটা বলছো তাই না? তাহলে এটা কি ডিলেট ক্যানালাইজেশন হয়, ঠিক আছে? বাচ্চাদের এই যে তোমার নেজোল্যাক্রিমাল ডাক্টটা, এইটা আর কি ডাক্টের বাইরে একটা ফর্মেশন থাকে, কিন্তু ভিতরে যে ক্যানেলটা হবে এটা আর কি ডিলেট ক্যানালাইজেশন বলে। হ্যাঁ, আর কি আরেকটা কজ কে বলতে পারবে? দুইটা কজ। আর একটা সিউডো মেমব্রেন থাকে কোথায়? এটা ভালভের ওইখানে একটা সিউডো মেমব্রেন থাকে না সামটাইম? হ্যাঁ, ইয়েস ম্যাডাম। বলছো তো? তাহলে এই দুটো সুন্দর করে তুমি পড়বা। হ্যাঁ, তোমরা যে কনজেনিটাল ড্যাক্রোসিস্টাইটিস এর তোমার কি প্যাথোলজি কোথায়, ট্রিটমেন্ট কি, মানে ম্যানেজমেন্ট কি। হ্যাঁ, এটা খুব সুন্দর করে পড়বা, আউট কোশ্চেন, ঠিক আছে? এগুলো তো এটা পড়বা। এরপরে পড়বা ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস এর ডেফিনেশন কি। Treatment of chronic dacryocystitis. What is dacrocystorhinostomy? Complication of chronic dacryocystitis. Complication of dacrocystorhinostomy operation. লিখে ফেলছো? জি ম্যাম। তোমাদের কি পড়ানো হয়েছে যে তোমার মিওসিস, তারপরে এগুলো পড়ানো হয়েছে, মিড্রিয়াসিস? হ্যাঁ, এগুলো পড়ানো হয়েছে কি বলতো? পিউপিল না, চ্যাপ্টার ম্যাডাম পড়ানো হয়নি। পিউপিল চ্যাপ্টার ম্যাডাম। পড়ানো হয়েছে? না ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে ড্যাক্রোসিস্টাইটিস থেকে মোটামুটি এগুলোই কোশ্চেন। মানে ল্যাক্রিমাল ড্রেনেজ সিস্টেম থেকে মোটামুটি এগুলোই কোশ্চেন। হ্যাঁ, আরেকটা পড়ো তো, ডিফাইন এপিফোরা, কজেস অফ এপিফোরা। এটা একটু পড়ো। হ্যাঁ, ডিফাইন এপিফোরা, কজেস অফ এপিফোরা। Difference between epiphora and lacrimation. Lacrimal abscess ট্রিটমেন্ট তো পারো তোমরা না? জি ম্যাডাম। পারো তো না? এরপরে আসো যে ক্যাটারাক্ট চ্যাপ্টার। ক্যাটারাক্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা। ক্যাটারাক্ট গ্লুকোমা ভালো করে পড়বা। হ্যাঁ, ক্যাটারাক্ট গ্লুকোমা থেকে তোমাদের দুইটা করে কোশ্চেন আনসার করতে হতে পারে,
ঠিক আছে, যেহেতু তোমাদের কম টপিকস পড়ানো হয়েছে, ক্যাটারাক্ট গ্লুকোমা থেকে দুইটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এটা খুব ভালো করে পড়বা, ক্যাটারাক্টের সব পড়বা। ক্যাটারাক্টের ডেফিনেশন কি, মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন কি, ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন কি, ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন কি, তারপরে তোমাদের কজ কি কি আছে, এগুলো একটু সুন্দর করে পড়বা। হ্যাঁ, প্রথম দিকের কথাগুলো, লেন্সের অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা সুন্দর করে পড়বা। অ্যান্টেরিয়রলি ক্যাপসুল থাকতেছে, পোস্টেরিয়রলি থাকতেছে না, কোথায় কি থাকতেছে, হ্যাঁ, কর্টেক্স কোথায় থাকতেছে, ইপিনিউক্লিয়াস কোথায় থাকছে, নিউক্লিয়াস কোথায় থাকছে, এগুলো একটু সুন্দর করে ছবি আঁকায় ড্র করবা লেভেল। ঠিক আছে, কমপ্লিকেটেড ক্যাটারাক্ট কি, কমপ্লিকেটেড ক্যাটারাক্টের কজ কি কি, তোমাদের কি সার্জিক্যাল স্টেপ পড়ানো হয়েছে? জি ম্যাম, ক্যাটারাক্ট সার্জারি পড়ানো। তাহলে এসএসসিএস এর স্টেপ গুলো একটু পড়বা। হ্যাঁ, আর কমপ্লিকেশন পড়বা, এসএসসিএস সার্জারি কমপ্লিকেশন পড়বা, স্টেপ পড়বা। ক্রনিক ড্যাক্রোসিস্টাইটিস আর এসআইসিএস এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা মানে সার্জিক্যাল স্টেপ লিখতে হইতে পারে। ঠিক আছে, তো এই দুটো একটু পড়বা। এসআইসিএস এর কমপ্লিকেশন বলছি আমি। জি ম্যাম। আচ্ছা, তাহলে কি কি বললাম ক্যাটারাক্ট থেকে কোশ্চেন বলো তো? ম্যাম, ডেফিনেশন, ক্লাসিফিকেশন, কজেস, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ লেন্স, কমপ্লিকেটেড, তারপর হচ্ছে complicated cataract cause, definition, আর stages or steps and complications of the cataract surgery. আচ্ছা, আরেকটা লিখো যে আম, তোমার ক্যাটারাক্ট সার্জারি যদি না করা হয় তাহলে কমপ্লিকেশন কি, একটা হলো কমপ্লিকেশন অফ সার্জারি, আর একটা হলো গিয়ে কমপ্লিকেশন ইফ আনট্রিটেড। হ্যাঁ, ইফ আনট্রিটেড, ক্যাটারাক্টের তো ট্রিটমেন্ট একটাই, সার্জিক্যাল ট্রিটমেন্ট, তাই না? তো আনট্রিটেড থাকলে তাহলে তোমার কমপ্লিকেশন কি হবে? এটা কি এই প্রি অপারেটিভ কমপ্লিকেশন যেগুলো সেগুলাই আনট্রিটেড থাকলে যেগুলো হবে? হুম। সিটোফ্যাকিয়া কি বলতো? অ্যাফাকিয়া কি? ডিফাইন অ্যাফাকিয়া, ডিফাইন সিটোফ্যাকিয়া। কারো এগুলো congenital cataract, management of congenital cataract, বলো অ্যাফাকিয়া কি বলো, বলছিল তো, বলো। ম্যাম, অ্যাবসেন্স অফ দি লেন্স। আচ্ছা, কোন লেন্স? আমরা নরমাল হিউম্যান লেন্সকে কি বলি বলো তো? ক্রিস্টালাইন লেন্স। ক্রিস্টালাইন লেন্স। আর আমরা যেটা ক্যাটারাক্ট সার্জারির পর দিই সেটা কি? আর্টিফিশিয়াল ইন্ট্রাওকুলার লেন্স, তাই না? তাহলে অ্যাবসেন্স অফ হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। ঠিক আছে, আর সিউডোফেকিয়া কি? নরমাল লেন্সটাকে রিপ্লেস করে মানে আর্টিফিশিয়াল লেন্স যদি দেয়। আচ্ছা, ভেরি গুড। তাহলে সুন্দর করে পড়ে নিও, পরীক্ষায় লেখার মতো করে পড়ে নিও। হ্যাঁ, এরপরে কনজেনিটাল ক্যাটারাক্ট লিখলা, কনজেনিটাল ক্যাটারাক্টের ম্যানেজমেন্ট। Define congenital cataract, management of congenital cataract.
এরপরে লেন্স ইন্ডিউস গ্লুকোমার একটা ফিচার থাকে, হ্যাঁ, মানে ক্যাটারাক্ট চ্যাপ্টার থেকে থাকে এটা। কি কি আছে বলো তো? কেউ একজন বলো, আইডিয়া আছে? ফ্যাকোমরফিক গ্লুকোমা, ফ্যাকোলাইটিক গ্লুকোমা, ফ্যাকোজেনিক, এগুলো আইডিয়া আছে? এগুলো পড়ানো হচ্ছে না? এগুলো একটু পড়তে হবে। ফ্যাকোমরফিক কাদের হয় আর ফ্যাকোলাইটিক কাদের হয় বলো তো? ম্যাচিউর ক্যাটারাক্টে কোনটা হবে আর ইম্যাচিউর ক্যাটারাক্টে কোনটা হবে? কোনটাতে অ্যাঙ্গেল ওপেন থাকে, কোনটাতে অ্যাঙ্গেল ন্যারো থাকে? এটা বলো শুধু, এই দুইটা কোশ্চেন আনসার দাও। ম্যাম ফ্যাকোলাইটিক ইম্যাচিউর। ফ্যাকোলাইটিক ইম্যাচিউর, আর ফ্যাকোমরফিকটা হচ্ছে ম্যাচিউর। আচ্ছা, আরেকজন একটু বলো তো। ফ্যাকোলাইটিকে অ্যাঙ্গেল ওপেন। ফ্যাকোলাইটিক অ্যাঙ্গেল ওপেন থাকে, আর আচ্ছা আমার ভুল হতে পারে, আমার কাছে আমি এটা সবসময় উল্টায় ফেলি, গুলায় ফেলি তোমাদের মতোই। তো আমি যেটা মনে রাখি যে যে কোনো কিছুর মরফোলজি মিনস মানে গঠনগত যে দিকটা, এটা হলো মরফোলজি। তো ফ্যাকোমরফিক হয় যখন ক্যাটারাক্টটা ফরমেশন হয়, শুরু হয়, তখন কি হয় যে ইমবাইবেশন করে ওয়াটার ইনটেক করে এরপরে সোয়েল আপ হয় লেন্সটা যখন সোয়েল আপ হয় তখন হয় কি যে অনেকের তোমার অ্যাঙ্গেলটা, অ্যান্টেরিয়র অ্যাঙ্গেল যেটা থাকে, অ্যান্টেরিয়র চেম্বার অ্যাঙ্গেল, এটা অ্যানাটমিক্যালি ন্যারো থাকে। তখন লেন্সটা যখন সোয়েল আপ হয়ে গেলে এই অ্যাঙ্গেলটা অবস্ট্রাকশন হয়ে যায়। এটা ফ্যাকোমরফিক। আমি যতটুকু মনে করতে পারি, ভুল হতে পারে, ভুল হইলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু বলে দিও। হ্যাঁ, আমি অনেকদিন পড়াশোনার বাইরে। তো এখন যেটা আমার মনে হয় যে ফ্যাকোমরফিকটা ইম্যাচিউর ক্যাটারাক্টে হয়, অ্যাঙ্গেলটা তোমার অ্যানাটমিক্যালি ন্যারো থাকে কিছুটা, এটা। আর ফ্যাকোলাইটিকটা হলো গিয়ে তোমার ম্যাচিউর ক্যাটারাক্টে হয়, এজেড পারসনদের হয়, তাদের অ্যাঙ্গেলটা ওপেন থাকে। আমি মনে রাখতাম যে লাইসিস মানে কি, গলে যাওয়া। হ্যাঁ, লাইসিস মানে, তো মনে রাখতাম যে ক্যাটারাক্ট একদম মানে ম্যাচিউর হইতে হইতে পেকে একদম গলে যাচ্ছে, এরকম মনে রাখতাম আর কি। ফ্যাকোলাইসিস, তো ফ্যাকোলাইটিক গ্লুকোমা, এটা হয় ম্যাচিউর ক্যাটারাক্টে, অ্যাঙ্গেলটা ওপেন থাকে। এটা হয় যে প্রোটিন ম্যাটেরিয়াল গুলো বের হয়ে এসে অ্যাঙ্গেলটাতে ব্লক করে দেয়। অ্যাঙ্গেলটা অ্যানাটমিক্যালি ওপেন থাকে, প্রোটিন ম্যাটেরিয়াল গুলো এসে অ্যাঙ্গেলটা ব্লক করে দেয়। তারপরে তোমরা একটু বই পড়ে আমাকে ফিডব্যাক দিও। হ্যাঁ, আমি ভুলে গেছি হয়তো বা। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, আমি এভাবে মনে রাখতাম আর কি। তো এরপরে আরেকটা জিনিস একটু পড়বা, পোস্টেরিয়র ক্যাপসুলার অপাসিফিকেশন, পিসিও। হ্যাঁ, পিসিও আর এটা ম্যানেজমেন্ট, যেহেতু ক্যাটারাক্ট চ্যাপ্টারটা তোমাদের পুরোপুরি পড়ানো হয়েছে, এটা একটু পিসিও এন্ড ইটস ম্যানেজমেন্ট। আচ্ছা, সময় মোটামুটি শেষের দিকে। আমি তো তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলতেছি, তোমাদের আজকে ক্লাসে ভাবছিলাম একটু যে এই আলোচনা করব, সেটা তো সময় হইলো না। আরেকটু ডেফিনেশন পড়বা তোমরা, হোয়াট ইজ হাইফিমা, হোয়াট ইজ হাইপোপিয়ন, ডেফিনেশন পড়বা, অনলি ডেফিনেশন, হোয়াট ইজ হাইফিমা, হোয়াট ইজ হাইপোপিয়ন। যেহেতু তোমাদের গ্লুকোমা পড়ানো হয়েছে, তোমরা অ্যান্টেরিয়র চেম্বারের বাউন্ডারি জানো। হ্যাঁ, অ্যান্টেরিয়র চেম্বারের বাউন্ডারিটা একটু পড়বে, ঠিক আছে? এখন
জি ম্যাডাম। আচ্ছা, তোমরা একটু আমাকে 5 মিনিটে সামারাইজ করে যে কেউ একজন বলো যে আমি কি কি আলোচনা করলাম, এটা একটু সামারাইজ করে বলো। ম্যাম ইউভেটিস থেকে হচ্ছে কোর্স অফ হাইপল, different types of uveitis, scenario on acute anterior uveitis, chronic uveitis, difference between acute congestive glaucoma and uveitis, causes of chronic uveitis, and why atropine is used in uveitis. Refractive error থেকে definitions বলছেন ম্যাম 5টা, এমেট্রোপিয়া, ইমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া, মায়োপিয়া, আর একটা হচ্ছে astigmatism with picture, আর হচ্ছে criteria of pathological myopia and treatment. Definition আর হচ্ছে periangle glaucoma, narrow glaucoma, normal tension glaucoma. Criteria of different glaucoma, circulation of aqueous humor with picture, features, management of acute congestive glaucoma, mechanism of action, example and side effects of anti-glaucoma drug, anti-synechial, post-synechial definition, আর intraocular pressure details. Lateral drainage system থেকে drainage pathway of tear film and precorneal tear film with picture, secretion of tear film. Dacrocystitis থেকে congenital dacrocystitis pathology management, chronic থেকে definition, treatment complications, what is dacrocystorhinostomy, definition and cause of diphthera, difference between ectopia and lacrimation, treatment of the lacrimal abscess. Cataract definition, causes and of lens, complicated cataract cause definition, stage and complications of cataract surgery, complications if cataract surgery isn't done, define apathia, congenital cataract definition, management, phagocytic and phagocytic cataract, boundary of anterior chamber. আর ম্যাডাম মাঝখানে দুইটা ডেফিনেশন বলছেন, এটা লিখতে পারি না। হাইফিমা, হাইপোপিয়ন, পিসিও, জি ম্যাম। boundary of anterior chamber. My class name. Hyphema, hypopion, PCO definition, আর anterior chamber এর boundary. Anterior chamber, posterior chamber দুইটারই boundary করবে। হ্যাঁ, তোমরা যখন aqueous drainage করবে তখন এটা এই থাকবে। আমি সুন্দর আম্মু হয়ে গেছি, থ্যাংক ইউ মা। তোমরা এতটুকু পড়ো, আর যদি সময় করতে পারি আমি তোমাদের নেক্সট টাইম এক্সাম ওরিয়েন্টেড একটু কথা বলবো যদি কখনো ক্লাস নেওয়ার সুযোগ হয়। আর আপাতত রিটেনের জন্য এতটুকু পড়ো, ইনশাআল্লাহ এর মধ্যে কভার হয়ে যাবে। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো অথবা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। হাইফিমার পরে তার টার্মটা কি বলছিলেন ম্যাম? হাইপোপিয়ন। হ্যাঁ, হাইপোপিয়ন মানে কি ব্লাড ইন অ্যান্টেরিয়র চেম্বার আর পাস ইন অ্যান্টেরিয়র চেম্বার। তোমাদের এটা আরেকটু ভালো ক্লিয়ার হবে যখন তোমরা কর্নিয়া চ্যাপ্টার পড়বা, ফাঙ্গাল কর্নিয়াল আলসার, ব্যাকটেরিয়াল কর্নিয়াল আলসার পড়বা, তখন আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, হাইপোপিয়ন, HYPO PYON। হ্যাঁ জি মা। জি মা। কোনো কোশ্চেন আছে? কোনটা খালামুনি বাবা? না বাবা, এটা একটা আঙ্কেল। সাইনিকিয়া ডেফিনিশনটা পড়ো। হ্যাঁ ঠিক আছে, মাম্মি ক্লাসটা শেষ করে তোমার সঙ্গে গল্প করবো। হ্যাঁ ওকে। কারো কোনো কোশ্চেন আছে? না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, যে কোনো রিলেটেড আই রিলেটেড কোনো যদি প্রবলেম ফেস করো, না বুঝো বা কিছু, অনলাইন ক্লাস যেহেতু,
আমাকে নক দিতে পারো। আর যদি কখনো সুযোগ হয় এরকম ক্লাসের, আমি তাহলে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কিছু কথা বলবো আমি পরবর্তীতে, হ্যাঁ, ফাইনাল পরীক্ষা নিয়ে বা ক্লিনিকে আসলে তোমরা কি কেস দেখবা না দেখবা। আর যদি ক্লাস স্কুলে যায়, কলেজ স্কুলে যায়, তাহলে তো ভালো। হ্যাঁ, জি ম্যাম। ঠিক আছে, তাহলে ক্লাসটা আমি শেষ করি এখন। ওয়ালাইকুম সালাম, ভালো থেকো সবাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আর স্টুডেন্ট সবাই, তোমাদের মিস যেমন তোমাদের ক্লাস নেন, দেখি মা ক্লাসটা অফ করি। অফ কেন করে? যে বাবা লিভ নিতে হয়। লিভ মানে কি? লিভ মানে ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, ক্লাসটা ছেড়ে আমরা চলে যাব।